হুঁশিয়ার সাবধান, বিএনপির দালালেরা হুঁশিয়ার সাবধান, বিচার চাই বিচার চাই ডাইরেক্ট অ্যাকশন, আপোষ না সংগ্রাম সংগ্রাম সংগ্রাম, দিয়েছিত রক্ত আরো দেব রক্ত, রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়, তুমি কে আমি কে আবরার আবরার, সংগ্রামীদের দালালেরা সাবধান, বিএনপির দালালেরা হুঁশিয়ার সাবধান, সন্ত্রাসীদের ঠিকানা এই কুয়েটে হবে না। হামলার 93 ঘন্টা পরেও চিহ্নিত সন্ত্রাসীদের একজনও গ্রেপ্তার করা হয়নি। প্রশাসন এখন পর্যন্ত কাউকে পর্যাপ্ত প্রমাণ সহ গ্রেপ্তার করতে পারেনি। চিহ্নিত সন্ত্রাসীরা এখনো বাইরে ঘুরে বেড়াচ্ছে, বিভিন্ন মাধ্যমে আমাদেরকে হুমকি দিয়ে যাচ্ছে, এমনকি পিস্তল দেখিয়ে মেশিন প্রস্তুত বলে ফেসবুক এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদেরকে হুমকি দিয়ে যাচ্ছে। সাম্প্রতিক একটি ভিডিও আমাদের হাতে এসেছে, যেটি আমরা কিছুক্ষণ পর আপনাদের সবাইকে দিয়ে দিব। আমাদের উপর পিস্তল দিয়ে 18 তারিখ দুপুরেও সন্ত্রাসীরা হামলা চালিয়েছিল এবং সেই সময় সেই ভিডিওটি প্রকাশ্যে আসেনি। রিসেন্টলি আমাদের হাতে এই ভিডিওটি এসেছে। আমরা পুলিশ প্রশাসন এবং অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি, এখনই এসব চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেপ্তার করতে হবে। আমরা ক্যাম্পাসে সেফ না, এভাবে চলতে থাকলে আমাদের উপর যে কোনো সময় হামলা হতে পারে। জুলাই বিপ্লবে আমাদের কুয়েটের শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে শাহবাগে গিয়ে আন্দোলনে রক্তাক্ত হয়েছি, খুলনায় রক্তাক্ত হয়েছি, বিভিন্ন থানায় গ্রেপ্তারের সম্মুখীন হয়েছি। যে অন্তর্বর্তীকালীন সরকার আমাদের রক্তের উপর দাঁড়িয়ে আছে, সেই অন্তর্বর্তীকালীন সরকার আজ আমাদের রক্তের দাম দিতে ব্যর্থ। 4 দিন পরও অন্তর্বর্তীকালীন সরকারের কারো পক্ষ থেকে আমাদের সাথে যোগাযোগ করা হয়নি। সাধারণ শিক্ষার্থীদের কি অবস্থা সেই বিষয়ে কোনো এনকোয়ারি করা হয়নি, সেই বিষয়ে কোনো কিছু জানতে চাওয়া হয়নি। এই শিক্ষার্থীদের, আমাদের শিক্ষার্থীদের রক্তের সাথে এই যে বেইমানি, এটি আমরা শিক্ষার্থীরা কখনোই মেনে নিব না। দেশের প্রথম সারির একটি শিক্ষা প্রতিষ্ঠানে এত বড় হামলার পরেও আমরা দেখতে পাচ্ছি যে অন্তর্বর্তীকালীন সরকার সকল বিষয়ে একটি নীরব দর্শকের ভূমিকা পালন করছে। আমরা এর তীব্র নিন্দা এবং ঘৃণা জানাই। ওকে মানেন পাশে আরেকটা দিয়ে দিন।